তৈরি করব টক মিষ্টি ঝাল আমের আচার। এই আমের আচারটা আপনি ভাত ডাল খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন আর এমনিতেও খেয়ে নিতে পারবেন। এই আচারটা যতটুকু না লোভনীয় লাগছে দেখতে, খেতে 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 কিন্তু তার চেয়ে বেশি মজা রয়েছে। আর এই এখন আমের সিজনে কচি কচি আম পাওয়া যাচ্ছে। এই আমের সিজনে খোসা ছোঁয়া কচি আমের আচারটা খেতে কিন্তু দারুণ হয়। দেখেন এখানে আমি গ্রাম থেকে আনা আমগুলো আমি কিছুদিন রেখে দেওয়ার পরে হলুদ বর্ণ হয়ে গেছে, কিন্তু এগুলো পাকা না। এই আমগুলো দিয়ে আমি আচার তৈরি করেছি, কিন্তু এই আচারটা কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে, একদম গলেও যায়নি, আস্ত রয়েছে। একটু কেটে নেওয়ার পর ভালো করে একটু ধুয়ে কষটা ছাড়িয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ মাখিয়ে একটু আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, যেন টক আর কষ চামড়ার যে কষ ভাবটা চলে যায় লবণ পানির সাথে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল, 2টা তেজপাতা, একটা ভেঙে দিয়েছি দারুচিনি আর 3টা শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে যখন একটু গ্রান ছড়াবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমি বাসায় তৈরি করে নিয়েছি। এখানে মেথি, কালো জিরা, মৌরি আর আস্ত জিরা দিয়ে সরিষা 1 চামচ দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। আমি বাইরে থেকে কোনো পাঁচফোড়ন কিনে আচার তৈরি করি না, বাসায় সবগুলো আলাদা করে তৈরি করে তারপরে আমি আচারটা তৈরি করি, পাঁচফোড়নটা তৈরি করে নিই। এখানে এখন আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার আগে 1 চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দিবেন, যেন বাটা মশলাটা দেওয়ার পরে তেল যেন ছিটকে না যায়, এই জন্য হলুদ গুঁড়োটা আগে দিয়ে তারপরে বাটা মশলাটা আমি দিয়ে দিব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। বাকি সেই সরিষা, এগুলো কিন্তু আমি কালো সরিষা বেটে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি কালো সরিষার বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে টোটাল সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি এখন লবণটা ব্যবহার করতেছি না, যেহেতু আমি আমের মধ্যে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দেখে বুঝে দিব। এখন আমি মেখে রাখা যে আমগুলো পানিটা ঝরিয়ে তারপরে আমি আমগুলোকে দিয়ে তারপরে যে আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি বাসায় তৈরি করে নিয়েছি পাঁচফোড়ন গুলো, আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমের সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমটা যখন কিছুটা 50% পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আমি চিনি। আমি যে পরিমাণ চিনি দিয়েছি ওই পরিমাণ চিনি আমার একটু হালকা মিষ্টি হবে। এখানে আচারটা থাকবে টক মিষ্টি ঝাল। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমার চিনিটা গলে দেখেন কতটুকু পানি উঠেছে। চিনির যে পানি আর ভিনেগারের পানি মিলে আমার আচারটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে ছেড়ে আচারটাকে আমি এই তেল আর চিনি যে মিশ্রণটি, এর মাধ্যমে আমি আচারটাকে সেদ্ধ করে নেব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে পারবো না, আর পানি ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যাবে। দেখেন কতটুকু চিনি গলে পানি উঠেছে। এগুলো আমি যখন সম্পূর্ণ শুকিয়ে তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আমার আচারটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কোনো প্রকার ঢাকনা দিইনি। আচারের তৈরি করার ক্ষেত্রে ঢাকনা দিয়ে যদি আচারটা তৈরি করার, ঢাকটা যে পানিটা পড়ে আচারটার মধ্যে পানি জমে যায়। আর এই পর্যায়ে তেলটা যখন ছেড়ে এসেছে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আমি পাঁচফোড়নের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। আমি কিন্তু আগে লবণ ব্যবহার করেছি, ভুজে লবণটা ব্যবহার করবেন। আর বিট লবণটা দিলে আচারের টেস্টটা একটু ভিন্ন আসে, খেতে কিন্তু দারুণ মজা হয়। এভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট আরো কিছুক্ষণ রান্না করে নিব, যেন আচারের ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এখন আমি নেড়ে চেড়ে দেখেন একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আচারের লুকটা কত সুন্দর হয়েছে, কিন্তু একটা পিসও কিন্তু ভেঙে যায়নি। আমার আচারটা তৈরি হয়ে গেছে। ঝটপটে আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। যারা আচার তৈরি করতে চান তাদের জন্য আমার আজকের এই রেসিপি। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো দিন সহজ এরকম কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।